আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ, তিনি যে তাফসীর বাংলার জমিনে করেছেন গোটা পৃথিবীতে, এই তাফসীর থেকেই বাংলাদেশের আলেমেরা তাফসীর করা শিখেছে। আর যারা দ্বিতীয় সাঈদী লাগায়, নকল হয়ে ওয়াজ করতে চায় সাঈদীর মতো, তুমি সাঈদী না, সাঈদীর একটা পশমের সমতুল্য। আমি ইমদাদ হোসেন জিহাদি তো দূরের কথা, কোন আলেমও হতে পারবে না বাংলার জমিনে। সাঈদীকে আমি ফাঁসি দিয়েছেন কয়টা আলেম? 6টা। আমার সাইতে কাজ থেকে আপনারা দেখেন না। নিজামী সাহেব আমার এলাকা, সোহান সাহেব আমার এলাকা, আমার বাড়ি থেকে 3 কিলো দূরে। এই সব আলেমদেরকে আমি খেদমত করেছি ছাত্র জীবনে, যখন আমি পড়াশোনা করি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও করেছি। তার একটা কথা মনে পড়ে যায়, দেখেন মিলে যায়। তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করো না, আমরা 16 কোটি মুসলমান একটা ঝাঁকি দেব, দিল্লি গিয়ে তোমার দাদা বাড়িতে পড়বা, তোমার কেউ বাঁচাবে না। পড়ছে কি পড়ে নয়? বলছিলাম, আমি আল্লামা সাঈদীকে যদি নির্দোষ প্রমাণ না করে, তোমরা যদি আমাকে জেলখানার ভিতরে মেরে ফেলো, শহীদ করে দাও, আমি সাঈদী বলে গেলাম, তোমরা 1 বছর বাংলার জমিনে টিকতে পারবা না। 1 বছর গেছে, জালিম হাসিনা টিকতে পারে নাই, ওর গুশকিরা টিকতে পারে নাই, জালিম থাকবে না, কারণ শহীদের রক্ত ঝরেছে বাংলার জমিনে। হইছে না? 5 আগস্টে বিজয় দিছে না? মারছিল কত? 15 আগস্টে মিলান। এই তো অবস্থা। আল্লাহর ওলি যারা হয়, যারা প্রকৃত মুমিন, আন আকিমুদ্দিন, যারা কায়েম করতে চায়, তাদের উপরে বিপদ আসবে। আজকের আলোচনা থেকে পাবেন ইনশাআল্লাহ। কোন দল নেতা ছাড়া কি দল চলে? নেতৃত্ব ছাড়া দল চলে? চলে না। তাহলে এই দলের নেতার নাম কি? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিব, তাই না? না, এটা ভুল কথা। আপনারা ইতিহাসই পড়েন না, ইতিহাসই জানেন না। আর শেখ মুজিব সবচেয়ে বড় বাটপার ছিল, এটা আমার কথা সত্য। ইতিহাসের ইতিহাস বই পড়বেন, ব্রিটিশ গোয়েন্দা ডায়েরি পড়বেন, পড়েন না তো। ওয়াজ শুনবেন, ইউটিউব হুজুর কি বলছে, আমার দাদা হুজুর কি বলছে, আমার কেবলা জান কি বলছে, আমার অমুক পার করবে, এগুলো বাদ দেন। কোরআন পড়েন, কোরআন শেখেন, ইসলামী আন্দোলন নৈতিক ভিত্তি বই পড়বেন, চরিত্র গঠনের মৌলিক উপাদান বই পড়বেন, সত্যের সাক্ষ্য পড়বেন, ইমানের হাকিকত পড়বেন, নামাজের হাকিকত পড়বেন, বায়াতের হাকিকত পড়বেন, ভাঙ্গা করা পড়বেন। বই পড়ি না তো ইমান আসবে কি করে? আপনি কি করে বুঝবেন যে আমি আল্লাহ সন্তুষ্ট চাই? আমার ভাইরা, প্রত্যেকটি দলের প্রতিষ্ঠাতা আছে, তাই না? আসলে মুসলিম লীগ ছিল, সেটাতে কাইতি শেখ মুজিব জোর করে সভাপতি হয়েছিল। ভাসানীকে বাদ দিই, এইরা সেই দল। এরা আবার এরকম হবে নাকি? ভালো হবে? চোর হবে নাকি বাটপার হবে? চুরি করে যে সভাপতি বাদ দিয়ে সভাপতি হয়। প্রত্যেকটি দলের সভাপতি, এই দলের সভাপতির নাম কি? নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই ডাকটা দিয়েছেন কয়টা সূরার ভিতরে? ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, হে নেতা। তাহলে আমরা নেতার নাম, দলের নাম পাইছি, নেতার নাম পাইছি। এখন আসেন, দল করতে গেলে দলের একটা অফিস লাগে কি লাগে না? হ্যাঁ, 4টা জিনিস লাগে, এটা প্রমাণ। এবং 4 দফা কর্মসূচি, 3 দফা দাওয়াত আছে একটা দলের। মিল পাবেন? আমি মিলাই দিই আজকে। এখন আসেন, দলের অফিস লাগে কি লাগে না? হ্যাঁ, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি দলের অফিস আছে না নাই? এবার অফিসের আগে লাগে কি? প্রতীক। প্রতীক লাগে না? কথা বলেন। প্রতীক ছাড়া কি ভোট দিবেন কোথায়? ভোট দিতে যাইতে বিপদে পড়বেন। এখন তার ভোট লাগে নাই হাসিনা থাকতে। 16 বছর জোর করে বন্দি করে নল ঠেকিয়ে প্রশাসনকে দিয়ে ভোট করেছে। কই গেলে প্রশাসন? আমাকেও মঞ্চ থেকে 3 বার অ্যারেস্ট করা হয়েছে। তাহলে প্রতীকের নাম কি? কথা কই না। দলের প্রতীক লাগে না? আচ্ছা, আপনি ধানের শীষ দেখলে বলবেন এটা বিএনপির মিছিল হচ্ছে, নৌকা দেখলে বলবেন আওয়ামী লীগ, দাড়িপাল্লা দেখলে বলবেন এটা জামাতের মিটিং হচ্ছে রে।
ঠিক কিনা? তাহলে প্রতীকের নাম কি? না। মান হাব্বাতি লিল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা। এখন এই দলের প্রতীকের নাম হলো সুন্নাহ। যার টুপি দাড়ি সুন্নতি লেবাস পাঞ্জাবি জুব্বা আছে, দেখে বোঝা যায় যে ওই ব্যক্তি মুসলমান, ঠিক কিনা? প্রতীকের নাম কি? আস-সুন্নাহ, রাসূলের সুন্নাহ। নেতা পাইলেন, নাম পাইলেন, নেতা পাইলেন, প্রতীক পাইলেন, এবার অফিস লাগে না? ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত এই দলের অফিসের নাম কি? প্রত্যেক দলের অফিস আছে, অফিসের নাম কি? কথা কয় না কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈল প্রথম নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা অসংখ্য আলেম ভুল বলে যায়, অসংখ্য আলেম আমি দেখছি। খালি জিবরাইল উঠতে দিচ্ছেন আল্লাহর আরশে, মিথ্যা কথা এটা, ওরা হাদিসই পড়ে না। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ ধরে রাখছে, আর জিবরাইল নাকি ওখানে যাইতে পারে না। কত বড় মিথ্যা একটা দলিল। এই দলের অফিসের নাম হলো মসজিদ, ঠিক কিনা? পাইলেন না? 4টা দলের যে গুণগুলা লাগে। এবার আসেন, দল করতে গেলে দলের সাংগঠনিক একটা আইন, কর্মনীতি লাগে, ঠিক কিনা? কর্মনীতি লাগে না? কর্মনীতি কয়টা? 3টা। এই দলের কর্মনীতি হলো 3টা। 1 নাম্বার, দলের নেতা, দলের যিনি মেন অভিভাবক প্রতিষ্ঠা, তাকে সন্তুষ্ট রাখা। কথা কয় না কে? ঠিক কিনা? তার মানে সন্তুষ্ট অর্জন রাখতে হবে, তার পক্ষেই সব সময়, তাকে ছাড়া কাউকে আনুগত্য করা যাবে না। সন্তুষ্টি অর্জন। তাহলে আল্লাহর দল করতে গেলে আল্লাহর সন্তুষ্টি অর্জন, রাসূলের আনুগত্য। কথা বলেন ঠিক কিনা? এবার দ্বিতীয়তে, আপনি যে দল করতেছে ওই দল করার মতো অন্য দলের সঙ্গে কালেকশন রাখা যাবে? এইদিকে বাবা আমারটা চলে গেলে তুই আমার সাপোর্ট দিস, তার মানে মুনাফিকি। এই মুনাফিকি বর্জন করতে হবে। কথাকে বুঝতে পারছেন? 3 নম্বরে, আপনি ওই দলের ভিতরে একই ব্যক্তি সবসময় সভাপতি থাকবে, ওই সব প্রধানমন্ত্রী হবে, ওই সব লুটে পুটে খাবে, এটা চলবে না। নেতৃত্বের পরিবর্তন চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনো। কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার তাফসীর বড় গভীর তাফসীর, বন্ধুরা ভালো করে মন দাও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার নবীকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, আর সালা পাঠিয়েছেন সকল দিনের উপরে সত্য দিন সহ তাকে প্রেরণ করা হয়েছে। কাফের মুশরিকরা যতই তারা অপছন্দ করুক না কেন, তিনি তার নবীর মাধ্যমে এই জমিনে তার দিনকে বাস্তবায়ন করবে। এখানে এসেছে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সকল দিনের উপরে পৃথিবীতে যত ধর্ম আপনি মানবেন, বলবেন এইটাই ভালো, কিন্তু মুনাফিক, চোর, বাটপার সবকিছু বর্জন করতে হবে। এক আল্লাহর যে জমিনে দিন, আল্লাহর দিন ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানা যাবে না। এখন আসেন, দিন মানতে গেলে কি কি, এখানে কোন দিনের দাওয়া? আপনি একটা হলো মৌখিক সাক্ষ্য দেওয়া, সত্যের সাক্ষ্য বইয়ের শেষে পড়বেন। মৌখিক আল্লাহ আছে, রাসূল আছে, সব স্বীকার করি। এবার 4টা নীতি মানতে হবে। 1 নম্বরে ঈমান, দলের প্রতি প্রকৃত বিশ্বাস থাকতে হবে, ঠিক কিনা? ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান আছে না?